চলুন পাহাড়ের মাথাটায় উঠি, সেখান থেকে একবার আপনাদের ভিউটা দেখাই। কোথায় উঠছি সেটাও আগে দেখাই। হ্যাঁ বাবা, সত্যি এইদিকে তাকাও, এইদিকে তাকাও, সবাই এইদিকে তাকাও, ওদিক থেকে। এইদিকে কেন? ওইদিকে না। এই ওদিক থেকে এদিকে তাকাও। উঠে তো পড়েছি, নামার সময় কি হবে? দেখুন রক স্ট্রাকচার গুলো। অয়ন্তন একটু সাইড হ, ওইখানটা দাঁড়া, ওইখানটা। আমাদের এক্সাক্ট পিছনটা এটা, আমরা দাঁড়িয়ে আছি উঠে গেলাম একটা রিজের ওপর। মানে প্রথমবার যে রং দেখেছিলাম সেই রং কিন্তু রাস্ট হয়েছে, হ্যাঁ রাস্ট হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর আজকে সূর্যের আলোটাও তো সেভাবে নেই, তাই সোনালি যে রংটা হয় একটা গনগনে রং, সেটা কিন্তু আজকে সেভাবে দেখা যাচ্ছে না। দেখালাম তো আপনাদের পাহাড়ে ওঠা। এবার আমরা নদীর ধারে নামছি, শিলাবতী নদী। চলুন, নদীর ধারে যাওয়ার রাস্তাটা এমন কিছু অসুবিধাজনক নয়, যেটা বরং উপরে উঠলাম সেটা একটু টাফ ছিল। দেখাই রাস্তাটা আপনাদের। কখন ভুস করে পড়ে যাবে। আমরা আগে যখন এসেছিলাম তখন নদীতে আরো জল কম ছিল। হ্যাঁ, এটা বর্ষার পরই বা বলবো কি করে, অনেক জল কম ছিল নদীতে। এবার জল বেশি আছে, বৃষ্টি ভালো হয়েছে বলে হয়তো। কিন্তু নোংরা হয়ে গেছে জল, নোংরা তখনও ছিল, আরো বেশি। দেখুন একদম নদীর পাড়ে চলে এসেছি, এখানটা বেশ ভিড় আছে। আর এবার এসে দেখলাম জলটা বড্ড নোংরা, দেখে মনটা খারাপ হয়ে গেল। পাড়গুলোও দেখুন থার্মোকলের প্লেট পড়ে আছে। আমরাই যদি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি করে। দূরে একজন যতদূর সম্ভব মাছ ধরছে, আপনাদের একটু জুম করে দেখাই, বেশ লাগে। অমিতারা কোনটায় গেল? কোথায় গেল বলতে? ও ভাই ওকে দেখে নিয়ে আসবে। এখানকার স্থানীয়দের কথার টানটা দেখলেন কেমন অদ্ভুত। ওই যে দেখুন ওইখানটায় আমরা উঠেছিলাম, আর চারপাশের কি অদ্ভুত রং, মানুষ কত উপরে উপরে উঠেছে। আমরাও চলুন একটা গুহার মধ্যে ঢুকি একটু, আর একদম সামনে থেকে আপনাদেরকে এই রক স্ট্রাকচারগুলো দেখাই। কি অন্য রকম না, এরকম রক স্ট্রাকচার আমি কখনো দেখিনি। দেখুন সামনে থেকে কেমন এবড়ো খেবড়ো কংগ্লোমারেট জাতীয় শিলা দিয়ে তৈরি, যতটা আমার জ্ঞান বলছে। বসবো এবার একটু। দেখুন এই যে খাঁজ খাঁজ মতো হয়ে আছে না, এগুলোকে বলা হয় রিল ইরোশন, মানে ওই জলের ধারা নামতে নামতে যে ক্ষয়কার্যটা করে। এটা কিন্তু আমরা শান্তিনিকেতনের কোপাই নদীর যে অঞ্চলটা সেখানেও দেখতে পাই। ওই যে স্মিতা পা টিপে টিপে এগোচ্ছে, মানে সত্যি এই জায়গাটা এত স্লিপারি, একটু পা বাই চান্স স্লিপ করে গেলে চোট পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কাদার স্লিপারি নয় কিন্তু, মাটিগুলো ঝুড়ো, তো সেই ঝুড়োতে স্কিড করে যাচ্ছে। জুতোর গ্রিপ খুব ভালো না হলে স্কিড করে যাওয়ার চান্সটা খুব বেশি। বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। পিছনে গুহা দেখুন, প্রচুর লোক এসছে। একটা গুহায় ঢুকবো এরপরে। দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে। মাথার পিছনে সূর্য। রক স্ট্রাকচার গুলো পাশে দেখুন দেখা যাচ্ছে। ভিড়টা একটু কম থাকলে আর একটুখানি বসে ঘুরে আরও একটু হয়তো বেশি উপভোগ করা যেত। ভাবুন তো বর্ষার সময় এখানকার অবস্থাটা কি দাঁড়ায়। আমি তো বসে বসে সেটাই শুধু ভাবছি।
দেখুন এখানে যে রংটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এই অঞ্চলের একদম সূর্যাস্তের সময়কার সত্যিকারের আগুন রং। কি সুন্দর গাছ হয়েছে। আসলে মাটির পোর্শনটাই বেশি এই পাহাড়গুলোর মধ্যে, তার সঙ্গে শিলার টুকরো টুকরো শিলা রয়েছে, তাই দিয়ে গঠিত। খুব সতর্কভাবে এই জায়গাগুলোয় উঠতে হয়। একটু আগেই একজনকে দেখেছি পা স্লিপ করে পড়ে যেতে। দেখুন কি অপূর্ব লাগছে। একটু আকাশটা পরিষ্কার হয়েছে, রংটা না একদম আগুন রং লাগছে। চলে এসেছে দেখুন সেই গুহাটার মধ্যে, যেটা একটু আগে বলেছিলাম না আসবো, এখন দেখলাম একটু ফাঁকা আছে, লোকজন কম। এই অঞ্চলের যে শিলার গঠন তাতে আয়রন আছে, তো সেই আয়রনগুলো বৃষ্টির জল, বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করে জারণ প্রক্রিয়া বা এখানে রাস্ট মরিচা ব্যাপারটা এই শিলার মধ্যে হয় বলে এই শিলাটার এখানকার এরকম রং, যেটা আমার মনে হয়েছে অঞ্চলটা দেখে। দেখুন তাই জন্য কোথাও কোথাও সূর্যের আলো পড়লে এক এক জায়গায় রঙের হেরফের হয়, কোথাও রাস্টিংটা বেশি হয়েছে, কোথাও বা রাস্টিংটা একটু কম হয়েছে। এটা আমি আমার বেসিক নলেজ থেকে বললাম। যদি অন্য কেউ অন্য মতবাদ বিশ্বাস করেন বা কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও সমৃদ্ধ হব। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। গনগনিতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। কোথায় উঠছে দেখুন, আমরা অত দূর আর উঠলাম না, সূর্য অনেকটাই হেলে পড়েছে। একটা ওপরে গভর্নমেন্ট থেকে থাকার নতুন জায়গা হয়েছে, আগে ছিল না গনগনির একদম। আমরা চলে এসেছি দেখুন সেই কমপ্লেক্সটার কাছে, একদম গনগনির স্পটটার গায়ের ওপরে। মানে এখানে যদি কেউ থাকে এখান থেকে কিন্তু ভীষণ ভালো ভিউ পাবে, সানরাইজ সানসেট দুটোরই। 5 টাকা করে এন্ট্রি ফি, 5 টাকা। সিনেমা শুটিং এর জন্য 1000 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য এখানে শুধুমাত্র এই সানরাইজ দেখার জন্য বা সানসেট দেখার জন্য প্রবেশ মূল্য 5 টাকা, শুনলেনি। আর এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু সেই সানসেটটা দেখা যায়। চলুন আমরা উপরে উঠি। অবশ্য যদি এখানে কেউ থাকেন সেক্ষেত্রে আর এন্ট্রি ফির প্রয়োজন নেই, কিন্তু আমরা সেভাবে লোকজন থাকতে এখনো দেখলাম না। প্রচণ্ড ভিড়, মানে এখানেও প্রচুর লোক ঢুকেছে এখান থেকে পুরো ভিউটাকে পাখির চোখে দেখার জন্য। জামা ছিঁড়ে যাবে তো, এরকম করলে জামা ছিঁড়ে যাবে। ঠিক আছে। গুড মর্নিং। কাল গনগনি থেকে ফিরে আর সেভাবে ভিডিও করা হয়নি। আজকে আমরা দেখুন বেরিয়ে যাব গনগনি থেকে, যাব বিষ্ণুপুর, ট্রেনে যাব। কাল যে অটো করে ঘুরেছি দাদার সাথে বলা আছে, অটো এসে গেছে। চলুন একদম বিষ্ণুপুরে আমাদের ইউথ হোস্টেল বুক করা আছে। আপনারা তো আগের পর্বগুলোতে দেখেছেন, ইউথ হোস্টেল নিয়ে ডিটেলে একটা পর্ব করেছি। আর গনগনি কেমন লাগলো প্রত্যেকে জানাবেন কমেন্ট করে। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।